এই অবস্থায় এক শ্রেণীর আলেম ওলামা বলছে সংগঠন করা হারাম। কেউ যদি বলে আগ্নেয়াস্ত্র দিয়ে যুদ্ধ করা হারাম, রসুলের জামানায় তলোয়ার দিয়ে লাঠি দিয়ে যুদ্ধ হয়েছিল, তোমরাও এখন করো, তো অমুসলিমেরা তোমাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারবে আর তুমি লাঠি নিয়ে যাবে তার মোকাবেলা করতে, হয়? হবে না। তোমার পায়ে কাঁটা ফুটেছে, কাঁটাটা তুলবে কি দিয়ে? আর একটা কাঁটা দিয়ে তুলতে হবে, কাঁটা ছাড়া কাঁটা ওঠে না। তোমাকে সাংগঠনিক ভাবে গজারির লাঠি নিয়ে বেদাতিরা মারতে আসবে, আর তুমি 9 জন আহলে হাদিস তার 13টা মতবাদ কবে দেখ কারোর সাথে কারো মিল নেই, আর বলবে সংগঠন হারাম। সংগঠন হারাম যদি বলো তাহলে মার খেতে খেতে ভুটা হয়ে যাবে, জেনে রাখো। সংগঠনের মোকাবেলা সংগঠন দিয়েই করতে হবে, তারা সংঘবদ্ধ আসবে, আমাদেরকেও সংঘবদ্ধভাবে সেটার প্রতিহত করতে হবে। একাধিক সংগঠন থাকতে পারে। অনেকেই আমাদেরকে বলেন যে আমরা আহলে হাদিস, জামাতের মধ্যে অনেক দল আছে। ভালো করে জবাবটা শুনে রাখবেন। দল বলা হয় 3টা জিনিস থাকলে, একটা হলো একজন নেতার নেতৃত্বে একদল কর্মী বাহিনী নির্ধারিত কর্মসূচি দিয়ে থাকে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, এটার নাম হলো দল। নেতাও আলাদা, কর্মীও আলাদা, লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচিও আলাদা, তখন হয় ওটার নাম দল। আমাদের আহলে হাদিস জামাতের মধ্যে একাধিক সংগঠন আছে, আছে কি নাই? একাধিক নেতা আছে কি নেই? একাধিক কর্মী বাহিনী আছে কি নেই? একাধিক সংগঠন আছে, নেতৃত্ব আলাদা, কর্মীও আলাদা, লক্ষ্য উদ্দেশ্য সবার এক, সবাই কোরআন সুন্নাহ এবং তাওহীদ প্রতিষ্ঠার কাজ করে। মনে করেন আপনার গ্রামে একটা মসজিদ ছিল আহলে হাদিস, সেই মসজিদে জোরে আমিন হতো। বিভিন্ন কারণে মসজিদ এখন ভেঙে ভেঙে ভাগ হয়ে 5টা মসজিদ হয়েছে, 5টা মসজিদেই জোরে আমিন হচ্ছে, 5টা মসজিদেই রাসূলের তরিকায় সালাত হচ্ছে। এই গ্রামের লোক কি 5 ভাগে বিভক্ত হয়ে গেছে? না, এই গ্রামের লোক 5 মসজিদে সালাত আদায় করে, কিন্তু এখানে কোনো বিভক্তি নাই। অবশ্যই এখানে লক্ষ্য উদ্দেশ্য যদি এক থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বিভক্তি বলতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।